দেখতে দেখতে তো খাতায় অনেক পড়াশোনা হলো, এবার এই যে হাতে পায়ে, এই যে এবার এইরকম পড়াশোনা হচ্ছে। তুমি কিন্তু করবে না, লেগে যাবে শোনাই, আমি কিন্তু নিয়ে নেবো ওটা, আমি কিন্তু আর দেবো না। এমনকি এদেরকেও মুক্তি দেয়নি, এদেরও ব্যবস্থা করে দিচ্ছে। বুঝতে পারছি না, লিখতে বসেছে না টিপচাপ দিতে এসছে, বোঝা যাচ্ছে না এখন। এক ধার থেকে সবাইকে রং করছে পেন দিয়ে। অর্ধেকের তো সব মানে ছিঁড়ে, বই ফই সব ছিঁড়ে, আর কিছু বাকি নেই। অনেক বই এই কটাই অবশিষ্ট আছে, অনেক বই কিনে দেওয়া হয়েছিল, তারা কেউই আর নেই। কারোর মাথা আছে তো পা নেই, কারোর পা আছে তো মাথা নেই। এখন এই কটাই অবশিষ্ট আছে, তবে এগুলো 2-4 দিনের মধ্যে ব্যবস্থা হয়ে যাবে, আমার যেটুকুনি বিশ্বাস। এই যে এই যে বলছি, এইরকম পড়াশোনা করার কি খুব প্রয়োজন আছে? এই যে এই যে মানে এই পেনটা আর এই বইগুলো বা খাতা দিলেই কিছুক্ষণ অন্তত ওকে আটকে রাখা যায় না, তো সারা দিনে একটা সেকেন্ডের জন্য বসে না, সারাদিন বদমাইশি চলছে। শুধু এইটাই হচ্ছে আমার একটা ব্রহ্মাস্ত্র, যেটা দিয়ে ওকে আমি একটু বসিয়ে রাখতে পারি অন্তত। এই যে বলছি, পড়াশোনা কি খুব মন দিয়েছো? তুমি কি স্কুলে যাবে? স্কুলে যাবে না? নো, এখানে এসো, আমি কিন্তু নিয়ে নেবো। এখন চিন্তা ভাবনা করছে দেওয়ালে লেখার, আমি কিন্তু নিয়ে নেবো। পাপাকে ডাকছি, পাপা এসে বকো তো। দেখো দেওয়ালে লিখতে গেছে, আমি কিন্তু পেনটা নিয়ে নেবো, আমি কিন্তু পেনটা নিয়ে নেবো। তবে রে, তুমি দেওয়ালে লিখছো কেন? কেন লিখছো দেওয়ালে?